চারিদিকে যে সাংঘাতিক ঠান্ডা, সব বাড়িতে এই দেশে সবাই সর্দি কাশিতে ভুগছে। আমিও তার ব্যতিক্রম নই। তাই কয়েকদিন থেকে না ভালো করে ভিডিও আপলোড করতে পারিনি। আগামী কয়েকটা দিনও ভালো করে ভিডিও বানাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু ইলেকট্রিক বিল। কানাডায় মাসিক কত ইলেকট্রিক বিল দিতে হয় মানুষজনকে, সেটার কিছুটা আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আজ। আমাদের দেশে যেমন 3 মাসের ইলেকট্রিক বিল একসাথে আসে, কানাডাতে আসে 2 মাসের একসাথে। আমাদের দেশে তো সবসময় দেখে এসেছি গরমকালে যেহেতু এয়ার কন্ডিশন, এয়ার কুলার, নানান রকম ফ্যান বা অনেক ধরনের কিছু চলতে থাকে, তাই ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি হয়। শীতকালে এসব বন্ধ থাকায় অনেকটা কম। কানাডাতে আবার উল্টোটা। হবে নাই বা কেন? কানাডায় গরমকালটা ভীষণ আরামদায়ক। কোনো কোনো দিন তাপমাত্রা অনেকটা বেড়ে যায় ঠিকই, বেশ গরম অনুভূত হয়, তবে বেশিরভাগ দিন বেশ আরামদায়ক, কোনো রকম ফ্যান এসি কিছু লাগে না। আর কয়েকটা দিন যদি এসি চালাতেও হয়, তার জন্য ইলেকট্রিক বিল খুব একটা বেশি আসে না। কানাডাতে ইলেকট্রিক বিল নির্ভর করে বেশ কয়েকটা বিষয়ের ওপর। বাড়ির সাইজ কেমন, নিজস্ব বাড়ি নাকি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, কতগুলো রুম আছে, কেমনভাবে ব্যবহৃত হয় ইত্যাদি নানান বিষয়ের ওপর। তবে এই দেশে গরমকালে মাসিক ইলেকট্রিক বিল আসে মোটামুটি 6-7 হাজার টাকা মতন। এটা বাড়ির ক্ষেত্রে বললাম, অ্যাপার্টমেন্টে কিছুটা কম আসতে পারে। এবার বলি শীতকালে, যেহেতু এখানে সারাটা দিন হিটার চলে, এমনকি রাতেও। ভীষণ ঠান্ডা তো 1 মিনিটও হিটার বন্ধ করে থাকা যায় না। আর বাড়ির প্রতিটি কোণায় যেহেতু হিটার চলে, অনেকগুলো হিটার, তাই ইলেকট্রিক বিলটি হয় আকাশ ছোঁয়া। যেটা গরমকালে 6-7 হাজার টাকা আসে, শীতকালে সেই ইলেকট্রিক বিলটাই মোটামুটি মাসিক 18 থেকে 20 হাজার টাকা হয়ে যায় প্রায়। বেশি কম হতে পারে। ওই যে বললাম, বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে ইলেকট্রিক বিল কেমন হবে। তাহলে বুঝতে পারছেন, এই দেশে মানুষকে বেশ মোটা অঙ্কের টাকা মাসিক দিতে হয় শুধুমাত্র ইলেকট্রিক বিলের জন্য।